হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমায় আছেন। তখন তিনি দেখতেছেন স্বপ্নের মধ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি নামাজ পড়তেছেন, ফজরের সালাত আদায় করতেছেন। নামাজ শেষ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে ফিরে বসলেন। বসার পর দিনই আলোচনা করা হচ্ছে। আলোচনা শেষ, হযরত আলী যখন বের হবেন তখন দেখলেন যে এক বুড়ি গেটের বাহিরে খাড়ায় আছে, একটা খুরমার পাত্র নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, দেখেন ইবাদতের কি পাওয়ার দেখেন, আমি এইটা বোঝাতে চাচ্ছি। হযরত আলীকে বললেন, হে আলী, এইটা হচ্ছে আমার বাগানের খুরমা, যাও এটা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও, আর আমার কথা বলো যে আমার নতুন বাগানের খুরমা তিনি যেন খান এবং সাহাবায়ে কেরামদের মাঝে যাতে ভাগ করে দেন এবং আমার জন্য যাতে দোয়া করেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন যে একজন বৃদ্ধা দিয়েছে, আপনাকে খেতে বলছে এবং সবাইকে ভাগ করে দিতে বলছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র খুরমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী কিন্তু ঘুমায় রয়েছেন, এটা কিন্তু স্বপ্ন, এটা বাস্তব নয়। তিনি যে ঘুমায় রয়েছেন, এই ঘুমানোর মধ্যে চাবানো শুরু করছেন। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ফজরের আজানে হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। তার ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নের মধ্যে তাকে একটা খুরমা দিয়েছেন, এই খুরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে লেগেছিল। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি নামাজ আদায় করতে আসলেন, বাস্তব, এটা স্বপ্ন নয়, স্বপ্ন শেষ। এখন যখন আসলেন তখন দেখলেন ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি সেই দেশের সবচাইতে বড় মসজিদে ইমামতি করার বা খুতবা দেওয়ার যোগ্যতা তার থাকতে হবে। এটা হচ্ছে ইসলামের রীতি, এইটা হচ্ছে ইসলামের নিয়ম ছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে গেলেন। যাওয়ার পর নামাজ শেষ করলেন। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পিছনের দিকে ফিরে বসেছেন ঠিক সেইভাবে বসলেন। হযরত আলী খেয়াল করতেছে, কিরে স্বপ্নের সাথে মিলে যাচ্ছে। দিনই আলোচনা করতেছেন, দিনই আলোচনা শেষ। দরজা দিয়ে যখনই বের হবেন হযরত আলী, তখনই দেখলেন ওই বৃদ্ধা মহিলা